বর্তমানে স্ম্যাকডাউনের যে কালার গ্রেডিংটি দিয়েছে ডব্লিউডব্লিউই তা দেখতে এক কথায় পুরো অসাধারণ এবং কি সেই কালারটি দেখতে খুবই ভালো লাগে এবং আমরা যখন দেখতে পাই রেসলাররা এন্ট্রি করে যখন লেখাগুলো ভাসে তখন লেখাগুলো দেখতেও একটু অসাধারণ বা অমায়িক দেখতে লাগে। তো বর্তমানে স্ম্যাকডাউনের জন্য যে কালারটি চয়েস করা হয়েছে তা দেখতে খুবই ভালো। তো আপনাদের কাছে কীরকম লেগেছে সেই কালার গ্রেডিংটি জানিয়ে দিন কমেন্টে আপনার মত। এবং কি আমরা সকলে জানি ব্যাড ব্লাডের জন্য যে অফিসিয়াল ম্যাচটি ঘোষণা করা হয়েছে রোমান রিংস অ্যান্ড করিডোরস ভার্সেস সোলো সিকোয়া অ্যান্ড জেকে ফাটু, সেই ম্যাচটিকে নিয়ে আপনার কি মতামত বা আপনার কীরকম লেগেছে এই বিষয়টি নিয়ে তা জানিয়ে দিতে পারেন কমেন্টে। তবে আমার কাছে বিষয়টি মোটামুটি ভালো লেগেছে বলতে গেলে, যেহেতু আমরা রেসলম্যানিয়াতে দেখেছিলাম রোমান অ্যান্ড করিডোরস একে অপরের প্রতিদ্বন্দ্বী, সেই হিসেবে বর্তমানে তারা কাজ করতে চলেছে ট্যাগ পার্টনার হিসেবে, তাদের ট্যাগ টিমের জন্য একটি ম্যাচ ঘোষণা করা হয়ে গেছে। তো দেখা যাক তারা দুইজন এই ম্যাচটিতে কীভাবে কম্পিট করে, কেউ কি কারো উপর অ্যাটাক করে বা হিল টার্ন করে দেয় কিনা জানি না। তবে আমার মনে হচ্ছে দুইজন একসাথে ভালো কাজ করবে, ব্যাড ব্লাডে হয়তো তাদের কাছে এই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হবে। এবং আগামী স্ম্যাকডাউনে একটি বিগ ম্যাচ রয়েছে এলএ নাইট ভার্সেস আন্দ্রাডে, আন্দ্রাডে অ্যান্ড এলএ নাইটের মধ্যে হবে একটি ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ। এবং সেই ম্যাচটি গত স্ম্যাকডাউনে আমরা দেখতে পাই আন্দ্রাডে অ্যান্ড কার্মেলো হয়ে মুখোমুখি হয় এবং সেই ম্যাচটিতে জয়লাভ করার পর আন্দ্রাডে সেই সুযোগটি পেয়েছে। তবে দেখা যাক সেই ম্যাচটি কীরকম হতে চলেছে। তবে আমার মনে হয় না আন্দ্রাডে এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে। এই ম্যাচটিতে আবারও এলএ নাইট তার টাইটেলটি নিজের কাছে রাখতে পারবে। এবং কি আমরা দেখতে পাবো ওমেন্সদের মধ্যে একটি বিগ ট্যাগ টিম ম্যাচ। একদিকে রয়েছে নয়া জ্যাক্স অ্যান্ড টিফিন স্টেশন, অপরদিকে রয়েছে বেলি অ্যান্ড নেওমি। তো তাদের ম্যাচটি একটি ভালো ম্যাচ হবে, কিন্তু বেলি অ্যান্ড নেওমি যদি সেই ম্যাচটিকে জিততে না পারে তাহলে কিন্তু তারা টাইটেলের জন্য কোনো ম্যাচ পাবে না নয়া জ্যাক্সের কাছ থেকে। আর যদি বেলি অ্যান্ড নেওমি নয়া জ্যাক্স অ্যান্ড টিফিনের বিরুদ্ধে ম্যাচটি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বেইলি এবং নেওমি দুজনে কিন্তু নয়া জ্যাক্সের কাছ থেকে একটি টাইটেল অপরচুনিটি পেয়ে যাবে, নয়া জ্যাক্সের বিরুদ্ধে একটি ম্যাচ খেলার অপরচুনিটি পেয়ে যাবে তারা দুজনেই। আর যদি বেইলি অ্যান্ড নেওমি ম্যাচটিতে জয়লাভ করতে পারে তাহলে বেইলিকে কিন্তু স্ম্যাকডাউন ছেড়ে চলে যেতে হবে, যেমনটা নয়া জ্যাক্স গত সপ্তাহের স্ম্যাকডাউনে বলেছি। নেক্সট উইক স্ম্যাকডাউনের ম্যাচগুলোকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্টে আপনার মতামত। এবং কি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।